আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন গ্রিল বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে 2 পিস চিকেন ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দারুচিনির গুঁড়ো। আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দেইনি। আর এরপরে আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা, তারপর দিলাম সামান্য একটু তেল। সবকিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিব, যাতে চিকেনের ভেতরে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। তো চিকেনটা ভালো করে মাখা হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে নিব। আর এদিকে আমি তেলটাও ভালো করে গরম করে নিব। আর তেলটা গরম হওয়ার পরে আমি চিকেনটা ভেজে নিব। চুলার হিটটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব ভালো করে চিকেনটা ভেজে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানটায় আমি খুব ইজিলি টক ঝাল মিষ্টি একটা টমেটো চাটনি বানাবো। তো তার জন্য এখানে আমি টমেটো কাঁচামরিচ প্রথমে ব্লেন্ড করে নিব। তাই ব্লেন্ডারে দিয়ে দিলাম প্রথমে টমেটো, এরপরে আমি কাঁচামরিচটাও দিয়ে দিব। তো এগুলো প্রথমে ব্লেন্ড করে নিব। এখন আমি এইদিকে কড়াইয়ে তেলটা গরম করে নিলাম। আর তেলটা গরম হওয়ার পরে এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিব। এটা আমি দেওয়ার পরে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর সাথে আমি 2 টুকরো তেজপাতাও দিয়ে দিলাম। তো রসুনটা ভাজার পরে এটা আমি ব্লেন্ডারে দিয়ে আবারও সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তারপরে পুরো মিক্সচারটা আমি তেলের মধ্যে ঢেলে এখানে আমি স্বাদ মতো চিনি, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে কিছু সময় এটা আমি কষিয়ে নিব, যাতে চিনিটা গলে যায় আর গ্রেভির মতো একটু স্টিকি টাইপের হয়ে যায়। এটা ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করে নিব। তো এই তো আমার চাটনিটাও রেডি হয়ে গেল। আর এদিকে আমার গ্রিলটাও রেডি। তো চিকেন গ্রিলটা আমি পুরোপুরি চুলায় রান্না করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি কুক হয়েছে। আর আপনারাও চাইলে এটা এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।